আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, তাও ভিডিওটি খুবই কষ্টকর। আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে কি আমার রেডটেল প্লাটিনাম টাম্বোয়ারের ট্যাঙ্ক। সব মাছ মারা গেছে, একদম যত মাছ ছিল আমার সব মাছ মারা গেছে। আমি যদি ব্রিডিং পেয়ারের কথা বলি, ব্রিডিং পেয়ার এই যে এগুলা তারপরে হচ্ছে কি আমার সেমি অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, এই যে আমার ব্রিডিং যে মেলটা আছে, এই মেলটা কানটা দেখতেই পারতেছেন। তো ম্যাক্সিমাম রেড টেল প্লাটিনামের মাছ আমার এখানে মারা গেছে। তো এটার রিজন হচ্ছে গিয়ে মূলত এক্সটার্নাল প্যারাসাইট, মানে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ব্যাকটেরিয়া, যেটার কারণে হয়। সো এই মাছগুলা আসলে আজকে অনেক দিন ধরেই সিক। আমি মাঝখান দিয়ে এগুলোকে পটাশ দিয়ে ট্রিটমেন্ট করাইছি, প্রায় 5 থেকে 6 দিন আমি পটাশ পানির মাধ্যমে এগুলোকে ট্রিটমেন্ট করাইছি, সব ধরনের ব্যবস্থা করার ট্রাই করছি। বাট মাছগুলা মাঝখান দিয়ে অনেক সুস্থ হয়েছিল। কিন্তু শীতকাল আসলে আসলে মূলত মাছের এই ব্যাকটেরিয়া যে ফাঙ্গাস ব্যাপারটা থাকে, সেই প্রবলেমটা একটু বেশি ফেস হয়, আমি যেটা দেখতে পারলাম। তো আমি অনেকবারই মূলত ট্রিটমেন্ট করছি, বাট লাস্ট কিছুদিন আসলে আমার পরীক্ষা চলে দেখে আমি টাইম দিতে পারিনি, যার কারণে আমার এই রেডটেল প্লাটিনামগুলো সিক হয়ে একদম সব মারা গেছে। তো আসলে পুরা ট্যাঙ্কটাই একদম খুবই বাজেভাবে ইফেক্টেড হয়েছে। আর আপনাদেরকে একটা কথা বলি, সামহাও এই ট্যাঙ্কের পানি যদি এইসব ট্যাঙ্কগুলো বা অন্যান্য যে ট্যাঙ্কগুলো আছে এগুলাতে যদি মানে প্রবেশ করতে পারে বা ঢুকে, সেক্ষেত্রে ওই ট্যাঙ্কের যে সকল মাছ আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। সো এইটা হচ্ছে গিয়ে মেনলি আমার রেডটেল প্লাটিনাম এলিফ্যান্ট ইয়ারের ট্যাঙ্ক ছিল, যেটা পুরাটাই ফাঁকা, এখন কোনো মাছ নাই। এটার কিছু ফ্রাই আছে আলাদাভাবে 7-8টা। সো এই মাছগুলো দেখা যাক টিকে কিনা। যদিও আমি এই মাছগুলো কালেক্ট করছিলাম যখন তখন এগুলোর মধ্যে কিছু আক্রান্ত ছিল, বা সবগুলো মাছই মোটামুটি অ্যাক্টিভ ছিল, বাট ট্রিটমেন্ট করার পরেও মাছগুলো সেভ হয় নাই। আর এই পাশে হচ্ছে কি আমার একটা খালি ট্যাঙ্ক, আমি ম্যাক্সিমাম ট্যাঙ্ক সরায় ফেলছি। এই ট্যাঙ্কটা হচ্ছে একটা খালি ট্যাঙ্ক। আর আপনাদেরকে একটু সতর্ক করে বলি যে বারিন্দার মধ্যে খালি ট্যাঙ্ক রাখতে না, কারণ খালি ট্যাঙ্ক রাখলে এই জায়গার মধ্যে এখন এডিস মশা বা ডেঙ্গুর উপদ্রব বেশি। এডিস মশা এসে ডিম পারে এবং সেখান থেকে লার্ভা হয়। এই রিলেটেড একটা ভিডিও আমি কয়েকদিন পরে গ্রুপের মধ্যে দিতে পারি, অথবা এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারি। আমার এই ট্যাঙ্কে পুরো লার্ভা দিয়ে ভরে গেছিলো। পরে আমি হচ্ছে গিয়ে প্রোটিনের জন্য মানে আমার কয়েকটা ব্রুড ফিমেলকে দিছিলাম, যেগুলো মাত্রই বাচ্চা দিছে। সো ওরা যে মজা করে খাইছে ভাই, বলার বাইরে। আর এই পাশে হচ্ছে গিয়ে আমার একটা অ্যালবাইনো কই মেল আছে। এই একটা মেল সারভাইভ করতেছে, বাট এই মেলটাকে নিয়ে আমার কিছু প্ল্যান আছে, দেখা যাক কি করা যায়। আর শীতকাল আসলে মূলত প্ল্যান ঠিক থাকে না, বিশেষ করে ফ্লোটিং প্ল্যান, ফগবিট সবগুলোই নষ্ট হয়ে যেতেছে। সো এগুলো আবার গরমকালের দিকে দেখা যাবে হয়তো ঠিকঠাকভাবে আবার সুন্দর মতো উঠবে। এই পাশে কিছু ফগবিট আছে, ডেন্স আছে। সো এই হচ্ছে গিয়া মূলত ট্যাঙ্কের অবস্থা। আর এইখানে হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট পেয়ার,
আমার পার্পল ড্রাগনের ম্যাক্সিমাম পেয়ার এখানে আছে। আমার পার্পল ড্রাগনও ইনফেক্টেড ছিল মাঝখান দিয়ে, পার্পল ড্রাগন ইনফেক্টেড হয়ে আমার কিছু বাচ্চা মারা গেছে। বাট আমার যে হোম ব্রিড করা বাচ্চাগুলো আছে এগুলো মাশাআল্লাহ বড় হয়েছে, বড় হয়ে এগুলাই এখন আবার বাচ্চা দিবে। এই জায়গার মধ্যে মূলত ব্লু মেটাল লেসের বাচ্চা ছিল প্রায় 150-200 পিস, সব মারা গেছে শীতকাল দেখে। আসলে টেক কেয়ার করতে পারি না শীতকাল দেখে। পানির টেম্পারেচার ডাউনফল হওয়ার কারণে অনেক মাছ মারা গেছে, এবং আপনারা দেখতেই পারতেছেন যে কতটুকু পানির লেয়ার কমে গেছে। শীতকালে পানির লেয়ারটা খুব তাড়াতাড়ি কমে। এই পাশে হচ্ছে গিয়ে সব ব্লু মেটাল লেস। এই জায়গার মধ্যে প্রায় 20 পেয়ার বা 30 পেয়ারের মতো তো ব্লু মেটাল লেস হবেই, অ্যাডাল্ট, ব্রুড, নিউ অ্যাডাল্ট। এই যে ওরা এখানেই বাচ্চা দিতেছে, এগুলো এখানেই বড় হইতেছে। বাচ্চা কালেক্ট করার কোনো সিস্টেম নাই, করতেছিও না। আপনাদের যদি কারো ব্লু মেটাল লেস লাগে সেক্ষেত্রে আমি ইনাফ পরিমাণে ব্লু মেটাল লেস আপনাদেরকে দিতে পারবো। অ্যাভেলেবেল আছে ব্রুড পেয়ার, নিউ অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট, অ্যাডাল্ট, লোডেড, সব ধরনের পেয়ার অ্যাভেলেবেল আছে। সো আপনাদেরকে আমি হয়তো এই গাপ্পির এই জাতটা বেশি দিতে পারবো। এরপরে হচ্ছে গিয়ে আমার সেই রেড মস্কো। রেড মস্কো আসলে মেনলি আমি বাচ্চা কালেক্ট করতেছি। রেড মস্কো আমার কাছে খুব বেশি পরিমাণে নাই, যেগুলো আছে এগুলোই মেনলি আমার লাগবে। তারপরেও এক ভাই ওই দিনকা আমার এখান থেকে আইসা 2 পেয়ার রেড মস্কো নিয়ে নিছে। এগুলো হয়তো ক্যামেরাতে আপনাদের কাছে মনে হইতেছে বেশি বড়, বাট আলটিমেটলি এগুলো সেমি অ্যাডাল্ট, এখনও অ্যাডাল্ট হয় নাই। আর আমার আগের কিছু বুট ফিমেল আছে 2টা, ওগুলাই আছে। আর পানিটাও সবুজ হয়ে গেছে। আসলে পানি যে চেঞ্জ করব ওই সময় আমি পাইতেছি না। সো এখানে যে রেড মস্কোগুলো আছে আপনারা মেনলি জানেন আমার রেড মস্কোর কোয়ালিটিগুলো। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মেনলি রেড মস্কোর বাচ্চা কালেকশন চলতেছে। এই যে এইখানে সব হচ্ছে গিয়া রেড মস্কোর বাচ্চা। এই জায়গায় এখানে মেনলি সব রেড মস্কোর বাচ্চাগুলো আমি উঠায় রাখতেছি, কালেকশন করতেছি। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়া প্রায় 2টা ব্যাচের ব্যাচ আছে, মানে 2টা ব্যাচের বাচ্চা কালেক্ট করছি। দেন ওই দিনকে আমি আরেকটা ফিমেল থেকে বাচ্চা কালেক্ট করছি। সো মেনলি রেড মস্কোর বাচ্চা হচ্ছে গিয়ে আমি কালেকশন করতেছি, এখনও প্রপারলি বড় হয় নাই। আপনারা যারা রেড মস্কোর বাচ্চা চান, আমার কাছে এখন রেড মস্কো অ্যাভেলেবেল নাই, একমাত্র ব্লু মেটাল লেসটাই অ্যাভেলেবেল আছে। এবং ট্যাঙ্কের শীতকাল যেহেতু আসছে, শীতকালে মাছের গ্রোথ অনেক আস্তে আস্তে হয়। তো এই ব্যাচগুলোয় হয়তো বড় হইতে হইতে 3 মাসের মতো লাগাই দিবে আমার কাছে, আমার যতটুকু ধারণা। আর এই হচ্ছে গিয়ে মোটামুটি ছোট্টখাট্ট এখন আপডেট। এই জায়গার মধ্যে কিছু রেক্টাল প্লাটিনামের বাচ্চা রাখছিলাম, এইগুলোই মূলত হয়তো নেক্সটে আমার ব্রুড পেয়ার হইতে পারে। আর এগুলো তো ব্লু মেটাল লেসি। এই হচ্ছে গিয়ে মূলত ফার্ম আপডেট। ফার্মের অবস্থা বর্তমানে এমনই, পুরো অগোছালোভাবে আছে। শীতকালটা গেলে হয়তো পুরোপুরি আবার আমি গুছাবো। তো এই হচ্ছে গিয়ে ফার্মের অবস্থা, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ধন্যবাদ।